तुझे मिलना पड़ेगा वो ज़माना हुआ सदाएं सुनो। বন্ধুরা বর্তমান এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ায়। তো চলুন আমরা শিখি কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। এর জন্য আজকের ভিডিওতে আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইনশট। তো আমরা সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর ভিডিও সেকশনে চলে আসব, নিউ অপশনে ক্লিক করে ফটো অপশনে চলে আসব। ফার্স্টে আমাদের এখানে 4 থেকে 5টা ফটো বা 6টা ফটো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে 6টা ফটো অ্যাড করে নিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পর ক্যানভাস অপশনে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন টিকটকের সাইজটি সিলেক্ট করাই আছে। তো আমরা জাস্ট এখান থেকে ফটোগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে নেব, সবগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে নেব যাতে আমাদের মডেলের ফেসগুলো মেডেল বরাবর থাকে। এরপর পরের ফটোতে চলে আসব। এটাকেও আমরা ক্যানভাস অপশনে ক্লিক করে এভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এভাবে যে কটা ফটো আমরা অ্যাড করেছি সবগুলোকে এভাবে সিলেক্ট করে ক্যানভাস এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে গাইস। আমি সবগুলো ফটো এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। শুরুতে চলে আসব। এবার আমরা এখান থেকে পিএলপি অপশনে ক্লিক করে ভিডিও অপশনে চলে আসব। এখান থেকে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে অ্যাড করার পর এভাবে ধরে ফুল ভিডিওতে এভাবে সেট করে দেব। সেট করার পর আমরা জাস্ট এভাবে স্ক্রল করে আসব। এখানে একটা অপশন পাবো ক্রোমা, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ধরে জাস্ট এভাবে নড়াচড়া করবেন, তাহলে কালারটা পিক করে নেবে। এরপর নিচের শ্যাডোটাকে একটু বাড়াই দিলাম, উপরেরটাকে এভাবে বাড়াই দিলাম, ওকে। তারপর রাইট এবং ভলিউম অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে আউট করে দিচ্ছি যদি কোনো সাউন্ড থেকে থাকে। এবার আমাদের এখানে আরো একটু কাজ করতে হবে। এবার আমরা যদি প্লে করি, দেখুন এই একটা ফটোর মধ্যে কিন্তু দুইবার অ্যানিমেশনটা আসছে। এর কারণ হচ্ছে এখানে এই ফটোটাকে একটু ক্রপিং করে দিতে হবে। এই যে পজিশনটা, এই পজিশনে আসার পর আমরা রাইট ক্লিক করে দিচ্ছি। তারপর ফটোতে ক্লিক করে স্প্লিট, তারপর এই অংশটুকু ডিলিট। এবার প্লে করি। এবার দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে অ্যানিমেশনটা চলে আসছে। সেমভাবে কিন্তু আমাদের এই সাইডে এভাবে কাজটা করতে হবে। দেখুন এই পজিশনে এসে এই ছবির অংশটুকু এভাবে ডিলিট করে দেব। তারপর এদিকে চলে আসবো। এই যে ছবিটা যেখান থেকে বের হচ্ছে এই অংশটুকু জাস্ট এভাবে ক্রপ ডিলিট, ঠিক আছে। সেম ভাবে আমরা সবগুলো ফটোতে এভাবে কাজটা করে নেব। আচ্ছা, আমাদের এখান থেকে অ্যানিমেশনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা একটা ফটো ডিলিট করে দিই, এটাকে এভাবে কমাই দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি অনুযায়ী কিন্তু আমাদের সবগুলো ফটো সেট হয়ে গেছে। এবার আমরা আবারও পিএলপি অপশনে ক্লিক করব। অ্যাড পিএলপি তে ক্লিক করব। একটা হিন্দি গানের লিরিক্স ব্ল্যাক স্ক্রিন এটা অ্যাড করে নেব। আর এগুলো আপনারা জাস্ট গুগলে আসবেন, ইউটিউবে আসবেন, এখানে আপনারা সার্চ করবেন লিরিক্যাল স্ট্যাটাস ব্ল্যাক স্ক্রিন। তাহলে এখানে অসংখ্য এরকম স্ট্যাটাস পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে নিয়েছি। এরপর আমি এটাকে এই জায়গায় সেট করে দিচ্ছি। টেক্সটটা কোথা থেকে শুরু হচ্ছে। তো এবার আমি এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দেব, ওকে। তারপর রাইট। তো এবার প্লে করি। আচ্ছা, আমরা এই লেয়ারটিকে একটু বড় করে দিচ্ছি, টেক্সটটাকে একটু বড় করে দিই এতটুকু। এবার মোটামুটি ঠিকঠাক লাগছে। তারপর আবারও এখান থেকে অ্যাড পিএলপিতে ক্লিক করব। তারপর এই ভিডিওটা অ্যাড করে নেব ব্ল্যাক স্ক্রিন। এটাকে ফুল স্ক্রিনে এভাবে অ্যাড করে নেব। তারপর নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো। এভাবে সেট করে দেওয়ার পর সেম প্রসেসে ব্লেন্ড অপশনে চলে আসবো, স্ক্রিন সিলেক্ট করে দেবো। আর এখানে যে সাউন্ডটা আছে এটাকে মিউট করার জন্য ভলিউম অপশনে ক্লিক করে এভাবে মিউট। এবার যদি আমরা প্লে করি, অনেক সুন্দর হয়েছে। তো এবার আমরা এদিকে বাড়তি লেয়ারগুলোকে ডিলিট করে দেবো। এর জন্য একটা করে সিলেক্ট করব। এখানে পাবো স্প্লিট, এটাকে ডিলিট। ওপেরটা সিলেক্ট করে স্প্লিট ডিলিট, এরপর রাইট। তো ফাইনালি কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর চাইলে আপনারা আরো একটা ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এই ভিডিওটা অ্যাপ্লাই করার পর এভাবে ফুল স্ক্রিনে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্লেন্ড অপশনটা আবারও ব্যবহার করব। স্ক্রিন সিলেক্ট করে নেব। আর এখানে অবশ্যই সাউন্ড যদি থাকে তাহলে অবশ্যই মিউট করে দিবেন। তো এবার দেখি, জানি না এটা কেমন লাগতেছে। যদি ভালো লাগে তাহলে এটা ব্যবহার করতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি ভালো না লাগে তাহলে এখান থেকে জাস্ট ডিলিট করে দিবেন, ওকে। তো এভাবে আমি স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করে নিলাম। তারপর সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।